আসসালামু আলাইকুম। এখন থেকে আপনারা মেসেঞ্জারে ফিঙ্গারপ্রিন্ট লকার ব্যবহার করতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। তো আপনারা সেই কাজটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। আর তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আর আমার ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরা এটা দেখতে পারে। তো চলে যাওয়া কাজে আমি আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের মেসেঞ্জারটা ফিঙ্গারপ্রিন্ট লগে অ্যাড করবেন। তো তার জন্য আপনারা সরাসরি আপনার ফোন থেকে মেসেঞ্জার অপশনে চলে যাবেন। আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। তারপর মেসেঞ্জারের উপরে বাম পাশে দেখতে পারবেন থ্রি লাইন একটা অপশন আছে। আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার উপরে আবার দেখতে পারবেন সেটিং আইকন আছে। আপনারা সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে। আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার যে এখানে দেখতে পারবেন অ্যাপ লক নামে একটা অপশন আছে। আপনারা এই অ্যাপ লকে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে উপরে এখানে দেখতে পারবেন আনলক উইথ বায়োমেট্রিক্স। আপনারা এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে নিচে ফিঙ্গার যাবে। আপনারা আপনাদের ফিঙ্গার দিয়ে নেবেন। তারপর এই যে এখানে দেখতে পারবেন আপনারা উপরে আফটারে লিভ মেসেঞ্জার আপনারা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা ব্যাকে চলে আসবেন। এই অপশনটার সুবিধা কিন্তু তারাই পাবেন যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক আছে। একমাত্র তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর সরাসরি আপনারা ব্যাকে চলে আসবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যেমন আমি মেসেঞ্জারে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার ফিঙ্গার চাচ্ছে। তো আমি ফিঙ্গার দিয়ে নিচ্ছি। ফিঙ্গার দেওয়ার সাথে, সাথে কিন্তু লকটা খুলে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জারটা লক করতে পারবেন। কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।